বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে হুট করেই কিন্তু আমাদের জন্ম সনদটি প্রয়োজন পড়ে যায়। তখন কিন্তু আমরা প্রচুর খোঁজাখুঁজির পরেও আমাদের জন্ম সনদটি খুঁজে পাই না। আপনি চাইলে কিন্তু আপনার জন্ম সনদের অনলাইন কপিটি ডাউনলোড করে আপনার ফোনে অথবা পিডিএফ করে আপনার গুগল ড্রাইভে রেখে দিতে পারেন। তাহলে হবে কি, আপনি যদি আপনার বাসা থেকে দূরেও থাকেন তবুও কিন্তু আপনার গুগল ড্রাইভ থেকে এই জন্ম সনদের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনি আপনার যে কোনো প্রয়োজনে এই জন্ম সনদটি ব্যবহার করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার জন্ম সনদটি অনলাইনে চেক করবেন এবং আপনার জন্ম সনদের অনলাইন কপিটি ডাউনলোড করে আপনার ফোনে রেখে দিবেন। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তারপর আপনারা এখানে সার্চ বারে গিয়ে everify.bdris.gov.bd লিখে সার্চ করবেন, অথবা আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো দেখুন, এইখানে কিন্তু লেখা আছে জন্ম নিবন্ধন তথ্য যাচাইয়ের জন্য 17 অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর বা জন্ম তারিখ প্রবেশ করান। তো উপরের বক্সটিতে আমাদের জন্ম নিবন্ধনের যে 17 ডিজিটের নাম্বারটি থাকে সেই নাম্বারটি আমরা দিয়ে দিব। এবং দ্বিতীয় বক্সটিতে আপনারা ধাপে ধাপে আপনাদের জন্মসাল, জন্ম মাস এবং জন্ম তারিখটি দিয়ে দিবেন। তো আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনাদের একটি ক্যাপচা পূরণ করতে হবে। তো ক্যাপচাটিতে যা লেখা আছে তার যোগফলটি এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে সার্চ অপশনটিতে ক্লিক করবেন। তো এখন কিন্তু আমাদের জন্ম সনদের সকল তথ্য এখানে শো করছে। এখন জন্ম সনদটি ডাউনলোড করার জন্য উপরে থাকা 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে শেয়ার নামে একটি লেখা দেখতে পারবেন, এই লেখাটিতে ক্লিক করবেন। তারপর এখানে প্রিন্ট লেখাটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা পিডিএফ লেখাটিতে ক্লিক করবেন। এখন আপনাদের পিডিএফ ফাইলটি সেভ করার জন্য আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে সেভ লেখাটিতে ক্লিক করবেন। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে আমাদের জন্ম সনদের অনলাইন কপিটি ডাউনলোড করে রাখতে পারবো এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে এই জন্ম সনদের অনলাইন কপিটি ব্যবহার করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন এইরকম হেল্পফুল ভিডিও বানাতে আমরা আরো উৎসাহিত হই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।